আজকে ওয়েডনেসডে আর আজকে আমার বাড়িতে থাকার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ঘটনাচক্রে আমাকে বাড়িতে থাকতে হয়েছে। ভাইও আজকে বাড়িতে, আর আজকে ব্যাঙ্গালোরে ওর লাস্ট ডে। আর ব্যাঙ্গালোরে না বেশ ঠান্ডা পড়ে গেছে। আমি দেখো একটা আমার কাছে সোয়েট শার্টের মতো একটা আছে। আজকে আমরা এসেছি আয়রন হিলে, লাঞ্চ করতে এসেছিলাম কারণ আমাদের টিমে একজন নতুন জয়েন করেছে। তো দেখতে তো জায়গাটা খুবই সুন্দর, তবে এই ডেকটার মধ্যে এসে বসলে দারুণ একটা রোমান্টিক ডিনার করা যাবে। প্রচন্ড কাজের চাপ চলছে আমার, আর তাই না মুডটাও অফ হয়ে গেছিল আফটার অফিস। রিমো এসে দেখেছে আমি পুরো স্যাড হয়ে অটোতে উঠে চেঞ্জ অফ প্ল্যানস। আমাকে আর একা ছাড়তে পারলাম না। না প্লিজ। রাহুল আর অপো এসেছে ভাইকে সি অফ করার জন্য, আজকে দেখা করে যাবে। মাইক্রোওয়েভে তুমি আইসক্রিমটা কেন ঢুকাচ্ছ? যে কোনো শাড়ি রিনি ওর গায়ে ফেলে না দেখলে তো ওর মন ভরে না। মনটা একটু খারাপ হচ্ছে কারণ এখন যে ও যাচ্ছে সবকিছু গুটিয়ে নিয়ে যাচ্ছে। গুড আফটারনুন বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুবই ভালো আছো। গুড আফটারনুন বলেছি, তার মানে দুপুরবেলা হয়ে গেছে আর এখন ব্লগটাকে স্টার্ট করছি। কিন্তু আমি বাড়িতে কি করছি, আজকে ওয়েডনেসডে আর আজকে আমার বাড়িতে থাকার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ঘটনাচক্রে আমাকে বাড়িতে থাকতে হয়েছে। কারণ সকালে এমন একটা টাইমে একটা কল ছিল যেটা শেষ করতে করতে আমার কুইক রাইড চলে গেছিলো। আর সেই সময় আমার মোটামুটি 9:40 মতো বেজে গেছিলো অ্যাকচুয়ালি সব কমপ্লিট করতে করতে। তারপরে কোনো অটো পাচ্ছিলাম না। তারপরে দেখলাম যে যদি আমি কোনোভাবে অফিসে পৌঁছোই 10:30টার আগে পৌঁছাতে পারবো না। আমার প্রচুর কাজ ছিল সকালের দিকটাতে। ভাবলাম থাক আর এখন ঝামেলা করব না, সোজা বলে দিলাম ওয়ার্ক ফ্রম হোম আজকে, কাজগুলো এখান থেকেই স্টার্ট করে দিই। আর এই মাত্র একটুখানি ফ্রি হয়েছি, বাজে হলো গিয়ে একটা, টানা কলস ছিল। আর বারান্দায় এসছি, বারান্দায় এসে তোমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস কটা দেখাতে ইচ্ছা করছে। সুন্দর জিনিস হচ্ছে এই জবা ফুলগুলো, কি ভালো লাগছে। প্রতিদিন এখন গাছে একটা করে মিষ্টি জবা ফুল ফোটে, আর কতগুলো কুড়িও এসেছে। মেবি এই সিজনটা এরকম। তবে বেলি গাছের কোনো রকম কুড়ির কোনো দিশা নেই। এই গাছটার তো অবস্থা খুবই খারাপ, জানি না কি হবে। বোগনভেলিয়াতেও দেখছি কিছু কিছু ফুল এসে, এগুলো সবটা ফুটে গেলে খুব ভালো হবে। বাট পিঙ্ক বোগনভেলিয়াটা বেশ ধোকা দিচ্ছে আমাদের, কোনো ফুলই আসছে না। আর এই জংলি নয়নতারাটা দেখো এত সুন্দর ফুটেছে। বেশ কয়েকটা ফুল গাছ থাকলে বারান্দা দেখতে বেশ ভালোই লাগে, কিন্তু সেটা এখন আর হচ্ছে না। ভাবছি কিছু একটা ব্যবস্থা করতে হবে গাছের, আরও কটা যদি ফুল গাছ এখানে রাখা যায় তাহলে মিষ্টি মিষ্টি লাগবে বারান্দাটা। সাথে সাথেই তোমাদেরকে আকাশটা দেখাই, আকাশটা একেবারেই পরিষ্কার আজকে। বিকেলে বৃষ্টি তো হবে ফর শিওর, কিন্তু এই যে আকাশের মধ্যে পুঞ্জ পুঞ্জ মেঘ আমাদেরকে মনে করিয়ে দেয় যে হ্যাঁ আশ্বিন মাস আসছে। তবে এখন জাস্ট শ্রাবণ মাসই শুরু হয়েছে। এনিওয়েজ আবার এখন কাজে চলে যাব। ঘরের অবস্থা একটু মেসি। ভাইও আজকে বাড়িতে, আর আজকে ব্যাঙ্গালোরে ওর লাস্ট ডে। তো সমস্ত কিছু প্যাকিং করে পাঠানো তো হয়ে গেছে, এখন লাস্ট গোছানো চলছে। ওই আর কি, যাওয়ার আগে তো অনেক টেনশন চলে না, যে এটা নেওয়ার থাকে ওটা নেওয়ার থাকে, আর সব কিছু ম্যানেজ করে নেওয়া, কাগজপত্র, দরকারি জিনিসপত্র বা যা কিছু থাকে আর কি। মেয়েরা হলো তো আরও বেশি। মানে আমি যখন বাড়ি থেকে লাস্ট টাইম এসেছিলাম লাস্ট ইয়ারে, ও মা 4-5 দিন আমার যা চলেছিল গোছানো গাছের। আমি ব্লগও ঠিকঠাক করে করতে পারিনি, সপ্তাহের ভিডিওতে দেখানো যায় না। এখন করে নেবো লাঞ্চ, কারণ আবার কাজে বসতে হবে, বেশি সময় নষ্ট করে লাভ নেই। আমার আজকের লাঞ্চ প্লেট আছে হলো ডাল, সর্ষে বাটা দিয়ে সেই চচ্চড়িটা, সজনে ডাঁটার একটুখানি মাটন ছিল আর পানির। তো কালকে যা খাবার ছিল সেটাই আজকে লাঞ্চে আছে। টিফিনে আমার ভাত আর পানিরটা এখন নিয়ে নিলাম, বাকিগুলো অ্যাড করলাম। লাঞ্চ টাঞ্চ করে নিয়ে কাজে বসেছি এখন। আর ব্যাঙ্গালোরে না বেশ ঠান্ডা পড়ে গেছে। আমি দেখো একটা আমার কাছে সোয়েট শার্টের মতো একটা আছে, যেটা একটু হালকা ঠান্ডাতে পরলে ভালো, আবার মাঝে মাঝে বেশ ঠান্ডাতেও আরাম দেয়। এগুলো না ব্যাঙ্গালোরের ওয়েদারের জন্য খুব ভালো, একটু কম্বল কম্বল টাইপ ফিলিং দেয়। তো কখনো গরম লাগছে খুলে দিচ্ছে, আবার ঠান্ডা লাগছে পরে নিচ্ছে। মানে যেমন এখন আমার ঠান্ডা লাগছে খেয়ে দিয়ে উঠে। আর বাইরেটা তো রোদ আছে, ভালো ওয়েদারটা ভালো, কিন্তু আমার মনে হয় আর 1-1.5 ঘন্টার মধ্যে এখানে বৃষ্টি শুরু হয়ে যাবে। তো রিমো আজকে গেছে আয়রন হিল, ওদের অফিসে আজকে লাঞ্চ আছে। ও আজকে ওখানে ভীষণ এনজয় করবে। জানি না ব্লগ করতে পারবে কিনা, আমি তো বলেছি প্লিজ ভিডিও করো, কারণ আমার কোনোদিনও যাওয়া হয়নি। আমার সত্যিই ভীষণ যাওয়ার ইচ্ছা। তো জানি না কবে যাব। তো ও গেলে ওখান থেকে অ্যাটলিস্ট ভিডিওতে আমিও দেখতে পাবো, তোমাদেরকেও দেখাতে পারবো। এখন আমার একটু ইম্পর্টেন্ট কাজ আছে, সেগুলো চটপট করে নিই। ভীষণ ঘুমও পাচ্ছে এখন। আস্তে আস্তে অফিসে গিয়ে কাজ করতে করতে এটা হয়ে গেছে যে বাড়িতে না কাজ করতে একদম ভালো লাগে না। মাঝে মাঝে করেছি, টানা করেছি, ইভেন বাড়ির থেকেই কাজটা টানা করেছি ইনফ্যাক্ট লাস্ট ইয়ারে যখন গেছিলাম, কিন্তু না ঠিক ওই স্যাটিসফ্যাকশনটা আসে না। অফিসে গেলে মনে হয় অনেক বেটার থাকে, আর স্পেশালি এখন যেহেতু আমার একটু কাজের প্যাটার্নটা চেঞ্জ হয়েছে, আমার মনে হয় অফিসে গেলেই ভালো হয়, না হলে না বাড়িতে ঠিক হয়ে ওঠে না। হ্যালো বিবি ফ্যামিলি, আজকে আমরা এসেছি আয়রন হিলে, লাঞ্চ করতে এসেছিলাম কারণ আমাদের টিমে একজন নতুন জয়েন করেছে। তো আজকে টিম লাঞ্চ ছিল।
নিউ জয়েনিসদের জন্য যেটা হয়ে থাকে ওয়েলকাম লাঞ্চ, তো ওইটার জন্যই আমরা আয়রন হিলে এসেছি। আর ফার্স্ট টাইম এসেছি, তো এতক্ষণ খাওয়া দাওয়া করে এখন আমরা বেরোচ্ছি বাজে বিকেল 4টা। তো তোমাদের পিছন থেকেই দেখাচ্ছি, ভীষণ সুন্দর জায়গা। মাথায় মাথায় একটু নোট করে রাখলাম, রিনিকে নিয়ে একবার আসতে হবে এখানে। এই জায়গাটা হচ্ছে ভীষণ সুন্দর, মানে এত সুন্দর ডেক করা আছে এখানে। কই পুল আছে, সরি মানে কই পন্ড, এটা পন্ড তো না, এটা লেকই মনে হচ্ছে। আর ওখানে তোমাদের না কিছু মাছ দেখাই, একদম ভরে রয়েছে মাছে। ওই যে ওই জায়গাটা, লেট মি সি ইফ আই ক্যান জুম ইন। এই জায়গাটা দেখতে পাচ্ছ, এখানে প্রচুর ভোরের মাছ রয়েছে। দেখতে তো জায়গাটা খুবই সুন্দর, তবে এই ডেকটার মধ্যে এসে বসলে দারুণ একটা রোম্যান্টিক ডিনার করা যাবে। যাই হোক, জুম ইন জুম আউট করতে একটু হেজি হয়ে গেছে। ভেরি বিউটিফুল প্লেস এখানটায়। This is beautiful. You can take a video for your son. খুব সুন্দর লাগছে এখানে। এমনিতেই এখন আমাদের অ্যাকোয়ারিয়ামটা তো যাতা অবস্থা হয়ে রয়েছে, খুবই ভালো লাগছে। আজকে লাঞ্চ করতে করতে এতটা লেট হয়ে গেছিলো, 4:30টার সময় তো আমরা অফিসেই ঢুকলাম। 4:30টায় অফিসে ঢুকে এখন বাজে 5:10, আমি বেরিয়ে পড়েছি অফিস থেকে। সেকেন্ড হাফটাতে বলতে গেলে কোনো কাজই হয় নাই, সেই খাওয়া দাওয়া হয়ে হলো, একটু বাইরে গেলাম সবাই মিলে, সেটাই হলো। যেটা তোমাদের সাথে যতটুকু পারলাম অতটুকু শেয়ার করলাম। তবে যারা আয়রন হিল যাও নেই তারা একবার ডেফিনেটলি ট্রাই করো। আমি সেকেন্ড টাইমটা একবার আসছি এখানে। এখন দেখি অটো একটা বুক করেছি, অটো আসুক, বেরিয়ে পড়বো। হালকা ঝিরিঝিরি বৃষ্টিও শুরু হয়ে গেছে। সারাদিন তোমাদের সাথে একেবারেই ভালো করে গল্প হয়নি, প্রচণ্ড কাজের চাপ চলছে আমার। আর তাই না মুডটাও অফ হয়ে গেছিলো আফটার অফিস। রিমু এসে দেখেছে আমি পুরো স্যাড হয়ে ল্যাপটপের সামনে, চোখটা ছলছল করছে, কেমন একটা মুখ ঝুলে বসেছে। কি হয়েছে? আমি কিছু বললাম, ভালোই লাগছে না। মানে ঠিক আছে, একটা দিনও একটু রিল্যাক্সিং যাচ্ছে না, প্রচুর ফালতু কাজের সব চাপ যেন আমার ঘাড়ের উপরেই দিতে হবে, এরকম ব্যাপার। ঠিক আছে, এখন কি করা যাবে, কাজ নিয়েছো যখন তো করতেই হবে না। আমি এখন যাচ্ছি পল্লবীর কাছে। আমার একটা পার্সেল ভুল করে ওই বিল্ডিং এ চলে গেছিল, তাই সেটা আনতে যাচ্ছি। পুরনো অ্যাড্রেসে চলে গেছে। আর আমিও বেরিয়েছি, কিন্তু আমি ওর সাথে যাচ্ছি না। ব্রিনি যাচ্ছে একদিকে, আমি যাচ্ছি একদম অপোজিট ডিরেকশনে। আমি এখানে আমাদের বাড়ির কাছে মাই চিকেনের মোড় থেকে একটু চিংড়ি মাছ আনতে যাচ্ছি। আজকে ভাইয়ের লাস্ট নাইট আমাদের সাথে এখানে। হ্যাঁ, একটু চিংড়ি মাছ বানাবো, কারণ ওখানে চিংড়ি মাছটা খুব একটা ভালো পাওয়া যায় না, তো বানানোর ইচ্ছা আছে, দেখি। তুমি বেশি দেরি করলে বানাতে পারবে না। না, চিংড়ি মাছ বানাতে বেশি সময় লাগবে না, বাট তুমি যদি ওখানে সময় কাটিয়ে দাও তাহলে। সময় কাটাবো না, চলে আসবো তাড়াতাড়ি চলে আসবো। অটোতে উঠে চেঞ্জ অফ প্ল্যানস। আমাকে আর একা ছাড়তে ভালো লাগে না। না প্লিজ, আমি তোমাকে একাই ছাড়ছি। আমার এখন হেঁটে যেতে হবে এত দিয়ে। আমি বললাম ওদিকেই যখন যাচ্ছে ওখান থেকেই আমি মাই চিকেনের মোড় থেকে চিংড়ি মাছটা নিয়ে নিই। আমি চিংড়ি মাছ নিয়ে বাড়ি চলে আসবো, আর রিনি ওখানে পল্লবীদের বাড়িতে গিয়ে যতটুকু বসার বসবে। আর সাথে আমার ফরচুনে আমাদের দুজনেরই যাওয়ার কথা ছিল, যাওয়া হচ্ছে না, তাই ভাবলাম যে ঠিক আছে, ও ওদিকে যখন যাচ্ছেই আমি একবারে ওদিকে গিয়ে মাই চিকেনের মোড়ের কাজটা আর ফরচুনের কাজটা দুটোই ওদিকে সেরে ফেলি। তারপরে ঠিক আছে, আমি চলে আসবো, তুমি তোমার মতো করে চলে আসো। আমি একসাথেই চলে আসবো। একসাথে তোমার হবে কোনো মনে হয় না, কিন্তু হ্যাঁ এখন পল্লবীদের বেশ অনেক কাজ চলছে, তো সময় হচ্ছে না, রাইট। তো ঠিক আছে, চলো এখন চেঞ্জ অফ প্ল্যান যখন হয়ে গেছে, খালি একটা প্ল্যান এখনো কনস্ট্যান্ট আছে, ভাইকে রিনি খুব রান্না বান্না করে একটু খাওয়াবে। তো তাও আহামরি কিছু না, এরকম আহামরি কিছুই খাওয়ানো হচ্ছে না, ইটস নট লাইক এন্ড অফ দ্য ওয়ার্ল্ড। হ্যাঁ, তো চিংড়ি মাছ আর ফ্রাইড রাইস। তো কি বানাবে? চিলি প্রন রিচ না, বাট হালকা করে। আচ্ছা ঠিক আছে, উইল সি। ফরচুন থেকে যা নেওয়ার ছিল সে তো পেলাম না, ফরচুন থেকে অন্য কিছুই নেওয়া হলো। আর এখন চলে এসেছি মাই চিকেনের মোড়ে, একটু মাছের বাজার। তো আজকে এখন নিলাম খালি চিংড়ি আর একটু পাবদা ভালো ছিল, এই চিংড়িগুলো নিলাম। আর এখানে আছে পাবদা, তো পাবদা কয়েকটা নিয়ে নিয়েছি। ওগুলো ক্লিন করে দিক, তারপরে নিয়ে যাব বাজার করে। আমি তো চলে এসেছি বাড়ি, বেশিক্ষণ অপেক্ষা করিনি। রিনিকে একবার জিজ্ঞাসা করলাম বেরোনোর সময় যে ও ফ্রি হয়েছে কিনা, বললো না আর একটু সময় লাগবে, পল্লবীদের বাড়িতে পল্লবী কিছু একটা বানাচ্ছে। তো যাই হোক, ও যতক্ষণে আসবে আমি এতক্ষণে বাড়ি পৌঁছিয়ে গেছি। আর একটু ম্যাক্সেও ঢুকেছিলাম, আমার মোজা কেনার ছিল। কবের থেকে ভাবছি মোজা কিনবো, কিন্তু শুধু মোজা কেনার জন্য ম্যাক্সে ঢোকাও হচ্ছে না। আজকে ভাবলাম যাক আমি নিজেরটা কাজটা শেষ করে আসি, তো মোজাও কিনতে গেছিলাম। যাই হোক, তবে ফরচুনে যে বলছিলাম, ফরচুনে যেই কাজের জন্য গেছিলাম ওটা কিন্তু কিছুই হয়নি। ফরচুনে গেছিলাম কারণ সোনা মুসুর এগুলো আনার জন্য, কিন্তু ফরচুনে এখন নাকি নেই এগুলো।
বললো অলমোস্ট 2 সপ্তাহ বাদে আসবে। তো এখন এগুলো ভাবছি লোকনাথ লেগেসির থেকেই অর্ডার করে দিই, কারণ ওইটাই নেক্সট বেস্ট অপশন, বাড়িতেও ডেলিভারি হয়ে যাবে। যদিও আমি রিনিকে এটাই বারে বারে বলছিলাম যে আমি লোকনাথ লেগেসির থেকে অর্ডার করে দিই, কিন্তু ওই আর কি, রিনি বলছিল যে ওর কথা হচ্ছে ডেলিভারি চার্জ লাগবে, একটু কি দরকার, যাচ্ছি যখন কাছেই আছে নিয়ে নাও, কিন্তু সেটা পেলাম না। আর যেটা আমি প্ল্যান করেছিলাম সেটাই এখন করতে হবে। চলো ঝটপট আজকে এবার ডিমার্ট থেকে অ্যাকচুয়ালিতে এই গ্রসারি শপিংগুলো হয়নি, কারণ রিনি লাস্ট মান্থ থেকেই বলছে যে সোনা মসুরগুলোই আনবো। তো ঠিক আছে, লেট মি অর্ডার দ্যাট। রাহুল আর অপো এসেছে ভাইকে সি অফ করার জন্য, আজকে দেখা করে যাবে। কিছু কবি না, এই দুজনে সব চুপ হয়ে গেছে, সুন্দর গল্প করতেছিল। ঠিক আছে, তো খেয়ে যা। না না না, একদম খাওয়াটা আর বানানো। ঠিক আছে, বানিয়ে খেয়ে যাবি। হ্যাঁ, ও আচ্ছা, রিনি ওদিক থেকে কিছু একটা বলছে। রিনি আছে কিচেনে, চলো দেখি কি। ও আচ্ছা, রিনি তো এখানে রান্না করছে হলো চিংড়ি, এই যে প্রন চিলি রান্না হবে। এখানে সবজি টবজি কাটা হয়ে গেছে সব। একটু আমার কাঁচা লঙ্কা কাটলে আমি দিয়েছি তো কাঁচা লঙ্কা। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, সিম্পল একটা রান্না হলেই হয়েছে আর কি। তার সাথে কি হচ্ছে, কি আনতে ছিল? এই তো সোয়া সস। তুমি সোয়া সস বললে আমাকে, আইয়ো আমি এটা আবার জ্যাপটাতেই আনিয়েছি এখন। কোথায়? না, আমাদের আজকে ডিনার টেবিলের লোক হচ্ছে এটা। এখানে আছে মাটার পোলাও, তার সাথে কালকের সাজানোটা একটুখানি রেখে দিয়েছিল রিনি, তো এটা আমি নিয়ে নিয়েছি। আর আজকের চিলি প্রন। আজকে আমরা যেটা সয় সস ইউজ করেছি এটা খুব ভালো, কিন্তু হ্যাঁ এটা আমি দেখাবো একটু পরে, কারণ সত্যি খুবই ভালো সয় সসটা। একটা নতুন ব্র্যান্ড আনিয়েছি, একটু জাপানিজ টাইপের, আর খুব ভালো। চলো এবার খেয়ে নিই আগে। মাইক্রোওয়েভে তুমি আইসক্রিমটা কেন ঢুকাচ্ছ? যাতে আইসটা একটু কম আইস হয়ে যায়। আইসক্রিমই তো নাম, মানে তুমি আইসক্রিম যখন বের করেছো আইসক্রিম খাবে করে, ওয়াই পুট ইট ইন দ্য মাইক্রোওয়েভ, দ্যাট টু ফর 30 সেকেন্ডস। ফার্স্ট এটা 30 সেকেন্ড ধরেই দেব আমি। 8-9 তুমি মাইক্রোওয়েভে ঢুকিয়েছো, সেটাই তো একটা বিশাল বড় ব্যাপার। কারণ এটা বহুত ঠান্ডা, এত ঠান্ডা তো আইসক্রিম খেও না, একটু যে একটু মেল্ট হয়ে যায় ওটা আমাদের ভালো লাগে, শেক টাইপ হয়ে যায়। তুমি বুঝবে না, কেউই বুঝবে না। জিনিয়াস ব্যাপারটা। আজকে দিনটা ঝড় বলতে পারো, আবার বাড়ির মধ্যে থেকেও কেন জানি না নিজেদের জন্য একটুকু সময় বার করতে পারলাম না। তবে রাহুলরা আসলো বলে ভীষণ ভালো লাগলো। আর ডিনারটা তো ফাটাফাটি হয়েছিল আজকে। চিংড়ি মাছের চিলি প্রন টাইপ বানিয়েছিলাম। রিওয়ান আমি দুজনে মিলেই বানিয়েছি, অ্যাকচুয়ালি হাতে হাতে করে নিয়েছি বলে তাড়াতাড়ি হয়েও গেছে। এখন বেজে গেছে হচ্ছে 11:15, কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট কাজ আছে, কারণ আজকে আমার একটা পার্সেল এসছে। আর হ্যাঁ, ব্যাঙ্গালোরে খুব ঠান্ডা। আমি অলরেডি ভাই খুলেছে, তখন সাফোকেটিং লাগছিল রুমটা। ঠান্ডা পড়ে গেছে ব্যাঙ্গালোরে। আর পিছনে আমাদের এরিয়াটার জাস্ট পিছনে যারা থাকে সেই লোকালিটিতে মানুষে আগুন জ্বালিয়ে আগুন তাপাচ্ছিল, তো হাত তাপাচ্ছিল। আর একটা পার্সেল এসছে আমার, সেই পার্সেলটাকে ওপেন করতে হবে। আমি করব? হ্যাঁ করো। আজকে প্যাকেট খোলার দায়িত্ব আমার পড়েছে। আর এখন বাজে কটা? 12টা বাজতে 12টা বেজে গেছে। ভাই গেছে কি ঘুমাতে, কালকে সকালবেলা আর 7টার সময় ফ্লাইট, তো রাতে বেরোবে। কটা বেরোবে? 3টার সময় বেরোবে। 3টার সময় বেরোবে, 1.5 ঘন্টার কাছাকাছি লাগবে হয়তো। তো 4:30টায় পৌঁছে তারপর একটু লাউঞ্জের টাইম কাটাবে। যাই হোক, যাচ্ছে কি একটু খারাপ তো লাগবেই, কিন্তু আজকে যাই হোক। এনিওয়ে চলো প্যাকেটটা খুলি। তুমি সামনে থেকে দেখাবে নাকি? না 28 পিস না? হ্যাঁ, দুটো শাড়ি যাবে একজনের থেকে অর্ডার করা, কিন্তু 2 জায়গায় যাবে। একটা যাবে ইউএসএ তে, আর একটা যাবে দিল্লিতে। সুন্দর শাড়িগুলো, সুন্দর না? দেখতেও খুব ভালো লাগছে।
যে কোনো শাড়ি রিনি ওর গায়ে ফেলে না দেখলে তো ওর মন ভরে না। শাড়িগুলোর প্রিন্টগুলো কিন্তু বেশ সুন্দর। এটা এটা আলাদা আর ওইটা আলাদা, তাই তো? দুটো আলাদা। আর এখানে এরকম কাঁথা দিয়ে, হ্যাঁ, বর্ডারটা আর আঁচলটা হচ্ছে কাঁথা স্টিচের উপরে, মানে কিছু না রান স্টিচ করা কাঁথার মতো করে। ভালোই লাগছে, কালারটা তো খুবই সুন্দর, কালারের কম্বিনেশন গুলো বেশ ভালোই লাগছে। ব্লাউজও আছে, বেশ সুন্দর দেখতে লাগছে। হ্যাঁ, এটার আরেকটা কম্বিনেশন আছে এটা। হ্যাঁ, এটা আবার আলাদা, কিন্তু এটা হচ্ছে একটু মাল্টি কালার, প্রিন্টটা একটু বেশি মাল্টি কালারের ইয়ের উপরে। চলো ঠিক আছে, ভালোই। আবারও একবার ভিডিও করে দেখাচ্ছি, রিনি বললো যে ব্লাউজ পিসটা একটু দেখাবে, তো এই জন্য আবারও ভিডিও করছি। বন্ধ করার পরে ব্লাউজ পিসটা হচ্ছে কন্ট্রাস্টের উপর, তার সাথে এরকম এই প্রিন্টটা দেয়া আছে পাড়ের মধ্যে, দেখতে ভালো লাগবে, এটা এইভাবে পরলেও দেখতে সুন্দর লাগবে। আর এই শাড়িগুলো অ্যাকচুয়ালি তার লাইভের জন্য থাকবে না, এগুলো যেহেতু ডিসপ্যাচ, এগুলো জাস্ট এগুলো অর্ডার করা শাড়ি, এগুলো আসছে আর বেরিয়ে যাবে, সেই কারণেই দেখানো। আরো যেগুলো আছে একসাথে এগুলো সব ডিসপ্যাচ যাবে। আজ আর তোমাদের কমেন্টস নিয়ে বসে আলোচনা করার জন্য এখানে বসিনি, তোমাদের মুখোমুখি এখন এই কারণে আসিনি, জাস্ট একটু মনের কথা বলার জন্য এসেছি। আজ থেকে প্রায় 14 বছর আগে ভাই ব্যাঙ্গালোরে এসেছিল। আমার ডেটটা এখনো মনে আছে, 6th of June 2011। এই কারণে আরো বেশি করে মনে আছে কারণ 5th জুনে ভাইয়ের বার্থডে হয়, আর ও এসে ব্যাঙ্গালোরে পৌঁছেছিল 6th of June। মাও সাথে এসেছিল ওর অ্যাডমিশনের জন্য। তো যখন ও আসে তখন তো এটাই প্ল্যান ছিল যে হ্যাঁ ঠিক আছে, আমিও ব্যাঙ্গালোরে আছি, ও ব্যাঙ্গালোরে পড়াশোনা করবে, তারপরে চাকরি বাকরি। দেখো, জানতাম প্রথম থেকেই যে হয়তো একসাথে আর কোনোদিনও থাকা হবে না, যতদিন পর্যন্ত আমার পড়াশোনা রয়েছে। আমারও যদি অন্য কোথাও চাকরি হয়ে যায়, আমিও কোথাও একটা চলে যাব চাকরির জন্য, বা ও অন্য কোথাও যদি চাকরি পেয়ে যায়, দুজনে দু জায়গায় সেটেল হব আস্তে ধীরে। কিন্তু ঘটনাচক্রে এরকমই হলো যে ওরও গ্র্যাজুয়েশনের পরে ওরও চাকরি ব্যাঙ্গালোরেই থাকলো, আমারও চাকরি গত এত বছর ধরে ব্যাঙ্গালোরের মধ্যেই থেকে গেছে। তো আমরাও দুজনেই ব্যাঙ্গালোরে ছিলাম। আমার বিয়ের পরপরও ভাই আমাদের সাথেই ছিল। তো 2021-এ ফাইনালি ভাই ওয়ার্ক ফ্রম হোম যখন ওর এক্সটেন্ড হয়ে যায়, ও নতুন চাকরি জয়েন করে, তখন আমরা বাড়ি গেছি। ওই বাড়ি যাওয়ার পরে তখন ও ডিসাইড করলো যে না ঠিক আছে, আমি কিছুদিন এক্সটেন্ডেড থাকবো। তো সেই কারণে ওর কিছু জিনিসপত্র আমাদের সাথেই ছিল। তো যেটা বলতে চাইছি যে 10 বছর, সেই 2011 থেকে 2021 পর্যন্ত 10 বছর সম্পূর্ণটাও আমরা একসাথেই ছিলাম। ইনফ্যাক্ট রিনিও মোটামুটি 1 বছর কাটিয়েছে বিয়ের পর একসাথে। তারপর যে ও বাড়ি গেল, সেই মাঝে তোমরা দেখলেই হয়তো যে এর আগেও 2023-এ আসলো, তখন মোটামুটি 5-6 মাস ছিল। এবারও আসলো, 5-6 মাস থেকে গেছে, 5 মাস এক্স্যাক্টলি বলতে গেলে 5 মাস। ফেব্রুয়ারি 26 তারিখে এসে পৌঁছেছিল। আজকে এখন আজকে কত 23 তারিখ, আর কালকে সব ভোরবেলায় ও বেরিয়ে যাচ্ছে। তো মনটা একটু খারাপ হচ্ছে, কারণ এখন যে ও যাচ্ছে সবকিছু গুটিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওর পার্মানেন্ট ওয়ার্ক ফ্রম হোম আছে। তো আবার নেক্সট ওর কবে ব্যাঙ্গালোরে আসা হবে, বা আদেও ব্যাঙ্গালোরে আসবে কিনা, চাকরি চেঞ্জ করলে এই চাকরিতেও মানে ব্যাঙ্গালোরেই যে চাকরি পাবে সেটারও কোনো গ্যারান্টি নেই, যে কোনোখানে চাকরি পেতে পারে। তো হয়তো ওই একই শহরে থাকাটা এবার এটার জন্য এখানেই শেষ আমাদের। তো সেই জন্য একটু মনটা তো খারাপ করছেই, মিথ্যা কথা বলবো না। এত বছর ধরে একসাথে, হ্যাঁ জানতাম মনের মধ্যে সবসময় এটা জানতাম যে হয়তো একসাথে মানে একসাথে তো কোনোদিনই থাকা হবে না, এটা আগেই ধরে নিয়েছিলাম, ধারণা ছিলই। হয়তো একটা শহরেই থাকবো। এখন মাথার মধ্যে যেটা আসে যে হয়তো একটা শহরেও আমরা থাকবো না আর কি, দুজন দুই জায়গায় হয়তো থাকবো, যেটা এখন অলরেডি 4 বছর ধরে ওইটাই হয়ে আসছে। এখন জিনিসটা একটু অফিসিয়াল হয়ে যাচ্ছে, কারণ 4 বছরে একটা অ্যাটলিস্ট একটা আশা ছিল যে হয়তো ভাই ব্যাঙ্গালোরে আসবে, কারণ ওর জিনিসপত্র এখানে ছিল। ও চাকরি বাকরির সূত্রে বা ওর অফিস থেকে যদি বলে যে হ্যাঁ ব্যাঙ্গালোরে আসতেই হবে, আবার অফিস জয়েন করতেই হবে, মানে ওয়ার্ক ফ্রম অফিস করতেই হবে, তাহলে ও ব্যাঙ্গালোরেই আসবে, হয়তো এখানে আশেপাশে অন্য কোনো বাড়ি নিয়ে থাকবে। কিন্তু এখন যখন সব জিনিসপত্র গুটিয়ে একদম সব খালি করে যাচ্ছে, তখন মনে হচ্ছে যে মেবি দিস ইজ দ্য লাস্ট টাইম যে আমরা একই শহরে রয়েছি। এরপরে যাই না কোথায় কপাল কারকে কোথায় নিয়ে যায়, হয়তো ও ব্যাঙ্গালোরে আসলে তখন আমিও অন্যখানে চলে গেলাম, এটাও হতে পারে। যাই হোক, ফিউচার তো কেউ দেখেনি, এটাও এইভাবে প্ল্যান তো কেউ কিছু করে না, কিন্তু যেটা কপালে থাকে সেটাই হবে। অ্যান্ড দিস ইজ হোয়াট প্রবলি ডেস্টিনি হ্যাজ প্ল্যান্ড ফর আস।
দেখো ও যেখানেই আজ যাবে এখন ভালোভাবে চাকরি বাকরি করুক, আপাতত এখন একটা ভালো করে বিয়ে শাদী করে একটা সেটেল হোক, তারপরে বাকি দেখা যাবে। চাকরি বাকরি সূত্রে যে যেখানে যাবে যাবে, সম্পর্কটা ভালো থাকলেই হয়েছে। এনিওয়ে, তো আজকের ভিডিওটাকে আর টানছি না, লম্বা করছি না, ছোট একটা ভিডিও, একটু বুঝতেই পারছো মনটাও একটু খারাপ আছে। দেখা হবে তোমাদের সাথে কাল আবার একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ। আর আজকের এই ভিডিওর মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল বেঙ্গালুরু বেঙ্গলিস। বাই বাই, গুড নাইট। হাই, তোমাকে জানিয়ে দিস।